একদা হজরত উমর মদিনার কোনো এক নির্জন পথ দিয়ে হাঁটছিলেন। তার পথের মধ্যে তার দৃষ্টি যায় এক কোনো যুবকের প্রতি। সে ছিল মদপানে অভ্যস্ত। যাই হোক, উমর রাদিয়াল্লাহু তাআলা তার পরিহিত পায়জামার নিচে একটি বোতল লুকিয়ে রাখতে দেখলেন। তাই কৌতূহল বেশে উমর রাদিয়াল্লাহু তাআলা তাকে জিজ্ঞেস করলেন, ওহে যুবক, তোমার পরিহিত বস্ত্রের নিচে কি লুকিয়ে রেখেছ? তার বস্ত্রের নিচে ছিল একটি বোতল এবং বোতলটি ছিল মদ দিয়ে ভরপুর। আর এজন্যই ভয়ে বোতলটি দেখাতে চাচ্ছিল না। কিন্তু এই কঠিন মুহূর্তে সে তার কৃত পাপের জন্য অনুশোচনা ও অত্যন্ত ভীতু হয়ে আল্লাহর নিকট ক্ষমা ও প্রার্থনা করতে লাগলেন। আর তিনি আল্লাহর নিকট বলতে লাগলেন, হে মহান আল্লাহ, তুমি খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলার সামনে আমাকে লজ্জিত করো না। খলিফা উমরের কাছে আমার দোষগুলো প্রকাশ করো না আর আমাকে মাফ করে দাও। আমি আপনার নিকট প্রকৃত তওবা করছি এবং আমি একথাই প্রতিশ্রুতিবদ্ধ হচ্ছি যে আমি আর কখনো মদ পান করব না। আপনি আমাকে ক্ষমা করুন এবং আমাকে ওমরের শাস্তি থেকে রক্ষা করুন। এরূপ তওবা করা শেষে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তার বোতলটি দেখতে চাইলেন। তাই ওই যুবক বলল, হে খলিফা ওমর, এখানে একটি সিরাপের বোতল আছে। কিন্তু হযরত ওমর তার কথা পূর্ণাঙ্গ বিশ্বাস না করে তিনি দেখতে চাইলেন। তার কথা মতো তাকে বোতলটি দেখানোর জন্য যুবকটি বাহির করলে দেখা যায় সত্যি বোতলটি সিরাপ দিয়ে ভরপুর হয়ে আছে। কেউ যদি কোনো পাপ কাজ করার পর এরকম অনুশোচনা করে আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করে ও ক্ষমা চান, তাহলে আল্লাহ তাকে ক্ষমা করেন এবং তার মান সম্মান অক্ষুণ্ণ রাখে।